টু দ্য এন্টায়ার টিম। এবং আমার মনে আছে 2010 সালে সিটি সেন্টার 2-এ একটা এরকম ইভেন্ট হয়েছিল, তাতে ঠিক এর মতো দেখতে একজন, তারও হাঁটু কাঁপছিল, সে দূর পক্ষে তার অটোগ্রাফ বলে একটি ছবি প্রেজেন্ট করেছিল। সো চিন্তা করো না, ভয় পেও না, অনেস্টলি নিয়ে কাজটা করে যাও, বাকিটা মহাকাল বুঝে নেবে, ঠিক আছে? দু কথা বলো। একাডেমি অফ ফাইন আর্টস, এটা ভীষণ আয়রনিক্যাল। এখানে একাডেমির কিছু পাবেন না, এখানে যা পাবেন সেটা যাদের হার্ট খুব স্ট্রং তারাই একমাত্র দেখবেন। অপরাধের একাডেমি, হ্যাঁ এক্স্যাক্টলি। তবে যাদের হার্ট সত্যি সত্যি খুব স্ট্রং তারা দেখবেন, বাকিরা দেখবেন না এরকম নয়, মানে পাশে ওষুধ নিয়ে দেখবেন আর কি। তার মানে এটা নয় যে এটা মহাজাগতিক কোনো একটা ঘটনা আর কি, এটা আমাদের সমাজেই ঘটছে, সেটাকেই জাস্ট দেখানোর চেষ্টা করেছি। শহীদ মুখার্জি পুরো পৃথিবীর বাঙালিরা যার দিকে তাকিয়ে থাকে ভালো ছবির জন্য, সেই মানুষটা আজকে প্রেজেন্ট করলো আমাদের ছবি। ইনফ্যাক্ট সবার থেকে আমার বলা উচিত জয়ব্রতর ছবি, কারণ জয়ব্রত একদম নতুন এবং এরম একজন বড় মাপের মানুষ ডিরেক্টর, সে যদি এসে পাশে দাঁড়ায় কনফিডেন্স বুস্ট হয়। তো সেইটা আশা করি জয়ব্রতর হয়েছে, অবশ্যই হয়েছে। তো সেটা প্রচণ্ড ভালো লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস টু সৃজিত দা এত বড় একটা আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এরকম যেটা জিজ্ঞেস করবো, জয়ব্রতদার প্রথম ছবি বা প্রথমেই এরকম একটা ছবি, মানে জয়ব্রতদার আমি যা বুঝতে পেরেছি, জয়ব্রতকে নিয়ে জয়ব্রতদার প্রথম ছবি বলে না, জয়ব্রত এটাই পারে, এই ধরনের ছবিই পারে। তো সেক্ষেত্রে যতবারই ও ছবি বানাবে এরকমই কোয়ার্কি হবে। ওর এটা ওকে প্রশ্ন আমি তোমায় করলাম, তুমি ওকে জিজ্ঞেস করছো কী ধরনের ছবি ও দেখেছে ছোটোবেলা থেকে, বা ওর ইনফ্লুয়েন্সটা কী। ওর ইনফ্লুয়েন্সটা পুরোপুরি আলাদা কিছু হবে, যেটা আমার বিশ্বাস। হয়তো আমাদের কথা হয়েছিল, যেটা এখন আমার মনে নেই, কেন এতদিন আগেই শ্যুট হয়েছিল, বাট হি ইজ অ্যান ইনক্রেডিবল গাই। এবং মানে ও যেটা চায় সেটা করেই থাকে আর কি। এতজন আর্টিস্টকে নিয়ে কাজ করা, একটা মাল্টি স্টারার, সেটা একজন নতুন পরিচালক, আমি বলছি দিগ্গজ যারা খুব নাম করা পরিচালক তারাই ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। তো সেই ক্ষেত্রে ও এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। অবভিয়াসলি উই উড অলসো টেক দ্য ক্রেডিট যে জয়ব্রতকে সাহায্য করার পাশে আমরাও দাঁড়িয়েছিলাম। সেটা সব জায়গায় সবাই বলছে পারিশ্রমিকের বিষয়টা, আমি সেটাকে আর গ্লোরিফাই করতে চাই না। আই উড জাস্ট সে যে এখানে সবার থেকে বেশি যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছিল, দ্যাট ওয়াজ দ্য আর্ট, দ্যাট ওয়াজ দ্য ক্রিয়েটিভ থিং দ্যাট ওয়াজ দেয়ার ইন দ্য ফিল্ম, ইন দ্য কন্টেন্ট। এবং সেই জন্য আমরা একত্রিত হয়েছি এবং উই হ্যাভ ডান একাডেমি অফ ফাইন আর্ট, যেটা 14ই নভেম্বর রিলিজ করছে। অ্যান্ড আই উড সে যে একটা নতুন জনারের ছবি বাংলা উপহার পাবে। যখন ছবিটাকে হ্যাঁ বললে, তোমার কী দেখে মনে হয়েছিল যে হ্যাঁ এই ছবিটাকে হ্যাঁ বলা? সি লাইফ ইজ অল অ্যাবাউট রিস্ক। তুমি বাড়ি থেকে আজকে বেরিয়ে, বা আমি বাড়ি থেকে আজকে বেরিয়েছি, ইউ নেভার নো নেক্সট মোমেন্টে কী হবে। তো সেক্ষেত্রে ওয়াট টেকিং ইট আই উড সে। এবং লাইফে রিস্ক না নিলে তো কোনো কিছুই হয় না। মানে কিপ ট্রাইং আমরা কেন বলি, এই কারণেই যে তুমি ফেইলিয়ার্সের কথা ভেবে যদি কাজ করা শুরু করো তাহলে ওই গণ্ডির মধ্যেই থাকবে। জয়ব্রত থ্যাংক গড যেটা করছে না, এবং ও নতুন বলেই করছে না। এবং আমরা ওই আশ্বাসটা দিচ্ছি যে তোকে বাকি কিচ্ছু ভাবতে হবে না, ইউ কিপ অন ক্রিয়েটিং। তো সেইটাই বিশ্বাস আর কি। সেই কনফিডেন্স থেকে বলা যেতে পারে যে আমরা কি হতে পারে না ভেবে কি করছি সেটা বেশি মনোযোগ দিয়েছি। কতটা এনজয় করলে তোমার ওই ক্যারেক্টারটা প্লে করতে? না, প্রচণ্ড এনজয় করেছি। স্টার্টিং ফ্রম দ্য লুক টু দ্য ডিমেনার, মানে আমি বলতে চাইছি যেভাবে এই বিষয়টাকে আমি চরিত্রায়নের ক্ষেত্রে যেভাবে আমাকে জয়ব্রতর সঙ্গে বসেছি, কথা বলেছি। ইনফ্যাক্ট আমার একটা ছোট ট্রিভিয়া দিচ্ছি, আমার অনেক সংলাপ ছিল পুরো স্ক্রিপ্টে, অনেক সংলাপ ছিল। আমার যে চরিত্রটার জীবন, আমার কেন জানি না মনে হলো স্ক্রিপ্টটা পড়তে যে এর বেশি কথা বলাই উচিত না। অনেক হাসি মজার জায়গা ছিল, আমার মনে হচ্ছে এর হাসাই উচিত না, বা অনেক ধরনের ছোটো ছোটো জিনিস যেগুলো আমি চেয়েছি করতে পেরেছি। এবং সেইটা অ্যাকচুয়ালি আমি ছবিটা দেখিনি, রুদ্রনীল ঘোষ ছবিটা দেখেছেন, এবং আমায় তারপর রুডি ফোন করে বলেছে যে মানে সে যেটা অ্যাকচুয়ালি তোমাদের সবার সামনেই বললো যে শেখার মতো বিষয় আছে এই ছবিতে। তো আই এম থ্যাঙ্কফুল টু রুডি অ্যাজ ওয়েল, যে এরমভাবে এত বড় মাপের একজন অভিনেতা সে যখন ভালো বলছে, তার মানে ভালো কিছু করেছি, সেটা মানুষ বলবে। ছবি এবং এরকম একটি চ্যালেঞ্জিং ছবি, ইন্সপিরেশনটা কোথা থেকে এলো? ইন্সপিরেশন আমার ছোটোবেলা থেকে, আমি যাদের ছবি দেখে বড় হয়েছি প্রত্যেকটা ডিরেক্টরই আমার ইন্সপিরেশন। সেটা ক্রিস্টোফার নোলান, কুয়েন্টিন ট্যারান্টিনো, সৃজিত মুখার্জি, সত্যজিৎ রায়, সবাই। তো ছবি বানানোর ইন্সপিরেশন আমার সেখান থেকেই এসেছে। তো তারপর আমরা যখন একটা প্ল্যানিং করি যে ছবি বানাবো, আমরা বিভিন্ন গল্প নিয়ে ডিসকাশন করার পর আমাদের মনে হয় যে এই ধরনের ছবি যেটা আমরা বানিয়েছি, পালস থ্রিলার, সেটা বাংলাতে খুব একটা এর আগে হয়নি। 2021-এর আগে তো আমাদের জানা ছিল না হয়েছে বলে।
তো তখন আমরা ভাবি যে এইটা নতুন ধারার ছবি আমরা একটা বানাবো, এবং শুধু আমি না, আমার গোটা টিম সবাই এতে এগ্রি করে। তারপর সেই অনুযায়ী গল্প লেখা শুরু হয়। গল্প লিখতে প্রায় বছর দুয়েক টাইম লেগেছে, 2021-এর আগে। তো লিখে তারপর আমরা আস্তে আস্তে করে শুরু করি। একদম এতজন স্টার কাজকে নিয়ে প্রথম কাজ, সেখানে কোনো ধরনের রিস্ক এবং ভয় থেকেই যায়। একেবারে। তো সেইটা কীভাবে হ্যান্ডেল করবে? সেই ভয় আমাদেরও ছিল। আমরা ভেবেছিলাম যে এত বড় বড় স্টারদের সাথে কথা হচ্ছে, বাইরে পুরো স্টারদেরকে আমরা কাউকেই চিনতে পারি। ঘটনাক্রমে আমার সাথে রুদ্রনীল ঘোষের পরিচয় হয়েছিল। উনিই সবার সাথে ফোন করে করে যা এর কাছে গিয়ে গল্প শোনায় এবং সবার সাথে যোগাযোগ করিয়ে দেন। এবং আমরা ভেবেছিলাম হয়তো শুটিং করাটা কঠিন হবে, এত বড় স্টার, কারণ আমরা সবাই বাচ্চা। তো সেটা একেবারেই হয়নি। প্রত্যেকটা স্টার প্রত্যেক দিন আমরা প্রায় মাঝে মধ্যে 20 ঘন্টাও শ্যুট করেছি। একদিন হয়েছে 22 ঘন্টা শ্যুটের পর 3 ঘন্টা বাদে আবার কল টাইম। প্রত্যেকে প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে। দাদা, প্রত্যেকবার তোমাকে দেখলাম তুমি বাকুত হয়ে যাচ্ছে, কথা বলতে চাইছিলে না। এক্সাইটমেন্ট তো ছিলই, তার পাশে একটা ভয়ও কাজ করে। একটু তুমি জানাও সেটা। এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু ভয়ের থেকে বড় জিনিস ছিল আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ ছোটোবেলাতে বাংলাতে যাকে দেখে বড় হয়েছে সেই ডিরেক্টর আমার পাশে যখন দাঁড়িয়েছিল, তো সেটা ভয়, ইমোশন, এবং সেটার জন্য আমি কথা বলতেও পারছিলাম না। শ্রীদাকে আজকে এক্সপেক্ট করেছিলে? শ্রীদের সাথে উনি যখন আমাদের পোস্টার শেয়ার করেন, তারপরে উনি বলেন যে কোনো হেল্প লাগলে বলো। আমি তখন ওনার সাথে যোগাযোগ করি। উনি একবারই বলেন আমি আসবো তোমার ট্রেলার লঞ্চে, কোনো চিন্তা করো না। তো এটা অনেকদিন আগে থেকেই ঠিক হয়েছিল, এবং তারপর থেকে তো আমাদের গোটা টিমে একটা খুশির হাওয়া ছিল যে সৃজিত মুখার্জি ইজ কামিং অ্যান্ড এই আজকে মানে প্রথম সিনেমা লঞ্চ, আজকে ট্রেলার রিলিজ হলো, দর্শকদের কি বলবো? দর্শকদের একটা কথাই বলবো, ছবিটি গিয়ে দেখুন, আপনারা নিরাশ হবেন না। তুমি সুপার অ্যাক্টারের কথা বলছিলে, সেই জায়গা থেকে সুপার ফাইন আর্টিস্ট, তো এটা ছবির যেটা মেন দিয়ে, সেইটা কতটা ছবিটিকে দিয়ে কতটা প্রযোজ্য? দেখুন, জেনারেলি আমরা শিল্প মাধ্যম, নাচ, গান, কবিতা, ছবি আঁকা, আরও শৈল্পিক মাধ্যমে যা যা রয়েছে সেগুলিকে আমরা আর্ট বলি। এবং আমরা জানি একাডেমি অফ ফাইন আর্টস যেমন পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতায় রয়েছে, এবং সেখানে এই ধরনের চর্চাই হয়, প্রদর্শনী হয়। কিন্তু ধীরে ধীরে আমাদের সমাজে এমন কিছু একটা, এই গল্পের আঙ্গিক যে কথা বলে, অপরাধ সূক্ষ্মতম একটা শিল্পের জায়গায় চলে গেছে, এবং বেশ কিছু অপরাধী মিলে কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে। লোভ বলতে পারেন, হিংসা বলতে পারেন, নিজেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতে পারে, অন্য থেকে ভালো থাকবো হতে পারে। এই যে ঘটনা ঘটিয়েছে তা নিয়ে গল্প তৈরি করেছেন পরিচালক জয়ব্রত দাস। তার এটা প্রথম ছবি। পশ্চিমবঙ্গের বুকে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কৃতি ছাত্র, তাদের পুরো একটা টিম এই কাজটা করেছে অত্যন্ত কষ্ট করে, নিজেদের পুঁজি লাগিয়ে। যাবতীয় একজন ছাত্রের পুঁজি কতটুকু হতে পারে, তো তাই আমরা যারা এখানে অভিনয় করেছি আমরা সেইভাবে অর্থের কথা বলতেই পারিনি। প্রত্যেকটা আমাদের প্রফেশনাল অ্যাক্টর অন্যান্য সিনেমা থেকে যা পারিশ্রমিক পাই, কিন্তু কোথাও কোথাও অনেস্টির কাছে আমরা নিজেরা যেমন অনেক কিছু ছেড়ে দিই, ঠিক তেমন এই সিনেমাতে ছেড়েছি। এই সিনেমায় কে হিরো, কে ভিলেন, কে হিরো, কে হিরোইন, এই একদম সেই কাহিনী নেই। আনসাম্বল কাস্টিং, অপরাধের পাঠশালার গল্প। এখানে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর দে আর ব্রিলিয়েন্ট। আমি বারবার বলছি, বলেই যাব যে এই সিনেমাতে বাকি অন্যান্য অভিনেতারা যা অভিনয় করেছেন, আমার নিজের অধিকাংশ সময় মনে হয়েছে আমি তাদের দেখে শিখি। শেখার সময় হয় না, বয়স হয় না। সো ওয়ান্ডারফুল। যাদের দুর্বল চিত্ত নয়, যারা হার্ডকোর ফাইট, রক্তপাত ইত্যাদি জিনিস দেখতে পছন্দ করেন, পাল ফিকশনে তৈরি এই সিনেমা, তারা অবশ্যই দেখবেন। 14ই নভেম্বর শিশু দিবসের দিনে শিশুদের ছাড়া আসবেন, বা যাদের মন শিশুদের মতো নরম নয় তারা একটুখানি মন কড়া করে ঢুকবেন, এটাই বলবো। অন্য ঘরানার ছবি ক্রাইম সিন প্রচুর রয়েছে, নিজেকে অবভিয়াসলি প্রথম কথা ডিরেক্টরের সাথে অনেক বেশি ডিসকাস করেছি, কারণ এটা না মোর দ্যান রিডিং দ্য স্ক্রিপ্ট, ইট ওয়াজ মোর আ ভেরি কাইন্ড অফ কমিউনিকেটিভ, ইন্টারাক্টিভ ক্যারেক্টার। অনেক কিছু অন দ্য স্পট আমরা একটা অ্যাকশন থেকে সেইভাবে করেছি। ইট ওয়াজ কন্টিনিউয়াস কনভারসেশন উইথ দ্য ডিরেক্টর অ্যান্ড দি অ্যাক্টার্স। তো এটাই প্রিপারেশন ছিল এই ছবিটা। আমি খুবই এক্সাইটেড ছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেদিন থেকে আমি গল্পটা শুনেছিলাম, এবং আমি এখনও খুব এক্সাইটেড যে ফাইনালি ছবিটা বড় পর্দায় আসলে দর্শকের কীরকম লাগবে। অনেকগুলো কার্ড রয়েছে, তোমার কটা কার্ড দিয়েছে? সেটা তো
পুরো ছবিটা দেখলে বুঝতে পারবো যে কতগুলো কাটে কী কী বাদ গেছে।